আচ্ছা দেখো, a kite is held by a string and flies because of lift produced by the flow of air. Figure 2 shows a free body force diagram for the kite. Sketch a level vector diagram to show that the four forces are in equilibrium. Do you remember this diagram, everyone? জি স্যার, ইকুইলিব্রিয়ামে আছে, এটা দেখায় কিভাবে? টিপ টু টেল অ্যারেঞ্জ, টিপ টু টেল অ্যারেঞ্জ হবে, এক্স্যাক্টলি। এটা আমার ওয়েট, this is the weight, this is the lift vertically upward, this is lift, this is weight, drag left to right, আর টেনশন হলো এই লিফট থেকে ওয়েট পর্যন্ত, দিস ইজ টেনশন। দেখো তো সবগুলাই একটা পারফেক্ট লুপ ফর্ম করলো। লুপ ফর্ম করা মানে হলো দিস ইজ ইন ইকুইলিব্রিয়াম। এভরিওয়ান ক্লিয়ার পুরোপুরি ইকুইলিব্রিয়ামের পার্টটা? বলো স্যার, এখান থেকে লিফট আর ওয়েটটাকে আমি মাইনাস করে একবারে দিয়ে দিতে পারতাম, একটা ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল হবে, লিফট মাইনাস ওয়েট যদি করো তাহলে ইউ উইল গেট আ ট্রায়াঙ্গেল। ইয়েস, দ্যাট ইজ অলসো করা যাবে, ওটা করা যাবে, নো প্রবলেম, ওটা করা যাবে। ইয়েস, the lift is 4.3 newton, drag is 6, weight is 0.44. Calculate the tension in the string, state its magnitude and direction from the horizontal. এবার তো তোমার তাই করতে হবে। lift 4.3 আর weight হলো 0.44, তাহলে 4.3 minus 0.44 করলে কত আসে? 3.86। কত? 3.86। 3.86. This is 3.86. Drag এর value হলো 6, and this will be my, sorry, উল্টা direction এ, টেনশন। কি ইউজ করে বের করব টেনশন? পিথাগোরাস থিওরেম। 3.86 square plus 6 square, 3.86 square plus 6 square root over answer. Value is 7.1 Newton. Exactly. This is 7.1 Newton. But our direction je dite hobe, direction chailei ami angle ber korbo, angle with the horizontal. এটা আমি কোন trigonometric function দিয়ে বের করতে পারি? tan theta. Tan theta equals to opposite by adjacent. তাহলে 3.86 করো সবাই তাড়াতাড়ি, divided by 6, shift tan answer কত আসে? 32.8 degree। 32.8. Next issue. The wind speed decreases so that the girl flying the kite walks into the wind at a constant speed of 2 meters per second. To maintain the forces shown, calculate the work done by the girl as she walks 25 meters. Can you identify, guys? Work done value কত আসবে? Sir, 150 joules. কিভাবে করলাম এটা? আমি তোমাকে একটা জিনিস হেল্প করি, শুনো আমার কথা carefully everyone. Okay, let me help you with something. The idea is এই যে ওয়ার্ক ডান যে করলো, the girl does the work, খেয়াল করে দেখবা, রাইট? এই যে গার্লটা যে ওয়ার্ক ডান করলো, খুব ভালো কথা, গার্ল ওয়ার্ক ডান করলো। এখন কোন ডাইরেকশনে ওয়ার্ক হচ্ছে এটা? ক্যান ইউ আইডেন্টিফাই? গার্লটা যে ওয়ার্ক করলো, what is the direction in which the girl walks? Can you identify that? Horizontal নাকি vertical? এইটা বলো খালি আমাকে। হরিজন্টাল স্যার। হরিজন্টাল। তাইলে যে ফোর্স ওর এক্সার্ট করতে হচ্ছে, শুধুমাত্র হরিজন্টাল ফোর্সটা ওর এক্সার্ট করতে হচ্ছে। এখন হরিজন্টালি একটাই ফোর্স আছে, আইডেন্টিফাই করো তো, হোয়াট ইজ দ্যাট ফোর্স? ড্র্যাগ। তার মানে ওরও এই এক্স্যাক্টলি ড্র্যাগের সমান হরিজন্টাল ফোর্স ক্রিয়েট করতে হবে। সো ড্র্যাগের সমান হরিজন্টাল ফোর্স ক্রিয়েট করার জন্য ওয়ার্ক ডান is equal to force times displacement. What is the force?
The force has to be equivalent to the drag times what is the displacement? 25. 25. 6 times 25 কত আসে? 150 joule. 150 joule. This is your answer. Please একটু চিন্তা করে বলো যে এটা যদি কারো বুঝতে প্রবলেম হয় যে কেন আমি 6টা দিয়ে মাল্টিপ্লাই করলাম, বিকজ ও যখন হাঁটলো ও হাঁটতেছে কিন্তু হরিজন্টালি হাঁটার সময় ও যে ফোর্সটা এক্সার্ট করছে, ফোর্সটা ডেফিনেটলি হ্যাজ টু বি ইন দ্য হরিজন্টাল ডাইরেকশন। তাহলে এতগুলো ফোর্সের ভিতরে শুধুমাত্র কোন ফোর্সটা হরিজন্টালি আছে? only the drag is in the horizontal position. Is it clear now? Guys, পুরোপুরি ক্লিয়ার এটা? স্যার Yes, sir. 386 টা কই পাইলেন একটু বলবেন? 86 কই পাইলা? 386 ওই যে ট্রায়াঙ্গেল 3.86 এর কথা বলতেছে মানে। ও 3.86, 386 না। লিফটের ভ্যালু হলো 4.3 আর ওয়েটের ভ্যালু হলো স্যার 0.44 0.44। তাহলে আমি যদি লিফট আর ওয়েটটাকে এরকম সাইডে না রেখে এক লাইনে নিয়ে আসি, লিফট আর ওয়েট, লিফট 4.3, ওয়েট 0.44, তাহলে 4.3 মাইনাস 0.44 কত আসে দেখো তো? জি স্যার 3.86। 3.86। এবার ক্লিয়ার? জি স্যার। Calculate the rate at which work is done by the girl. পাওয়ার বের Always remember. পাওয়ার Power, exactly. Rate at which work is done is power. Our last class we saw an equation and I told you all যে এই ইকুয়েশনটা আমরা একবার মাত্র ইউজ করছি, we have just used once in 10 years, and that equation is power is equal to force times velocity. কিভাবে আসে? I have already shown you in the last class. Force এর ভ্যালু কত? হরিজন্টাল ডাইরেকশনে what is the force? 6, আর হরিজন্টাল ডাইরেকশনে ও মুভ করতেছে কত ভেলোসিটি দিয়ে? 2 মিটার পার সেকেন্ডে। তাহলে আমার পাওয়ারের ভ্যালু কত আসবে? করে আমাকে একটু চ্যাট বক্সে বলো তো। এভরিওয়ান ডু দিস ইন দ্য চ্যাট বক্স এন্ড গিভ মি দ্য ভ্যালু কুইকলি। চ্যাট বক্সে বলো। রাইট, তামজিদ ঠিক বলছো। বাকিরা কত বলো? 12. Correct. The answer is indeed 12. With this we are done with 1. সেকেন্ডটাতে যাওয়ার আগে I need to check something. তোমরা সবাই আমাকে বলছিলা যে লাস্ট অ্যাসাইনমেন্টটার ডেডলাইন 3 তারিখ ছিল, আর 3 তারিখের ভিতরে তোমরা সবাই অ্যাসাইনমেন্ট আমাকে কমপ্লিট করে আপলোড করবা। লেট মি জাস্ট চেক কে কে কমপ্লিট করে আপলোড করছো। এস মে, ভেরি ফিউ পিপল, অনেকেই করো নাই, মানে লিটারালি অর্ধেক, মানে যে বলতে বলতে মাত্র একজন করলাম, অনেকেই আপলোড করো নাই। গাইজ এটা কিন্তু মানে সিরিয়াসলি একটা মেসআপের দিকে যাচ্ছ তোমরা। প্লিজ অ্যাসাইনমেন্টটা দিলে এটা টাইমলি একটু কমপ্লিট করো, তোমাদের জন্যই বলতেছি। আর আমি আজকে ওয়ার্ক এনার্জির অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে দেই। এটা ডেডলাইন দিলাম আমি সানডেতে, সানডের আগে যেন সবার এটা কমপ্লিট পাই। অ্যাসাইনমেন্ট ওয়ার্ক এনার্জি পাওয়ার, ডিউ ডেট দিচ্ছি আমি সানডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। সানডে ক্লাসের আগে, ক্লাস কয়টায় আমাদের? 3টায়, তাহলে 3 PM। ওয়ার্ক এনার্জি পাওয়ার অ্যাসাইনমেন্ট, প্লিজ এটা কমপ্লিট করে আপলোড করবো সবাই সানডে ক্লাসের আগে। নেক্সট কোয়েশ্চেনে আসি।
দেখো কি বলছে, a horse is pulling a canal boat, এটা আমার হর্স, ওভাল হর্স, ডিমের মতো, ঘোড়ার ডিম, is pulling a canal boat, এক সেকেন্ড, right, the horse is pulling a canal boat using a rope at 12 degree to the direction of motion of the boat, 12 degree to the direction of motion of the boat. The tension in the rope is 1150. এই রোপে টেনশনের ভ্যালু দেওয়া 1150 Newton. Okay. The canal boat is moving at a steady speed. Steady speed is a keyword যেটা আমার মাথায় রাখতে হবে. Calculate the resistive force opposing the boat's forward motion. পরে আমাকে chat box answer দাও, মুখে বলো না এখন. Do this and give me the answer in the chat box, please. Resistive force এর ভ্যালু কত আসবে? ভ্যালু বলো, জাস্ট গিভ মি দ্য ভ্যালু। আহমেদ ইয়াসিন, তুমি তো ভ্যালু দাও নাই, তুমি ফাংশন দিছো, ফাংশন না, আমার ভ্যালু দরকার। স্যার আমার ফার্স্ট কোশ্চেনটা লাস্ট পার্টে একটা কোশ্চেন ছিল, এটা কি জিজ্ঞেস করতে পারি? বলো না প্লিজ। স্যার আমি এখানে ওই যে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি, সরি পাওয়ার ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি, এই ফর্মুলাটা না ইউজ করে টাইমটা বের করতে পারতাম না, কারণ কনস্ট্যান্ট স্পিড দেওয়া ছিল। পারতাম, সেটা দিয়েও করা যায়, সেটা দিয়েও করা যায়, একই অ্যান্সার আসবে, কোনো ডিফারেন্ট আসবে না কিছু। জি স্যার, জি স্যার। গাইস, পার্ট এ তে তোমরা অনেকে অ্যান্সার দিছো, গুড, গোইং ইন দ্য রাইট ডাইরেকশন, ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, গুড 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 গুড, ভেরি গুড। আচ্ছা, দ্য আইডিয়া ইজ, যেহেতু কোয়েশ্চেনে স্পেসিফিক্যালি বলে দিছে আমাকে ইটস মুভিং উইথ এ স্টেডি স্পিড। স্টেডি স্পিড মানে কি? হরিজন্টালি ফোর্সেস আর ব্যালেন্সড। তাহলে এই টেনশনের এই হরিজন্টাল কম্পোনেন্টের ভ্যালু কত আসবে? 1150 cos 12. Can you give me the value? 1150 cos 12 কত আসে? মাইক্রোফোনে বলো একটু। স্যার 1125 নিউটন। 1125 নিউটন। তার মানে ওর হরিজন্টাল কম্পোনেন্ট হলো 1125। বাট ওয়েট আ সেকেন্ড, আমাকে তো হরিজন্টাল কম্পোনেন্ট চাই নাই, আমার কাছে চাইছে এই রেজিস্টিভ ফোর্সটা Fr। এখন this is where I'll get the idea. যেহেতু কোয়েশ্চেন আমাকে বলছে স্টেডি স্পিড, since the question tells me that it's moving with a steady speed মানে কি? All the forces on it must be balanced. Forces balance মানে কি? Forward force must be equal to backward force. Forward force হলো আমার 1125, তাহলে this will also be the backward force. So 1125 টাই ব্যাকওয়ার্ড ফোর্স হবে? 1125 টাই আমার রেজিস্টিভ ফোর্স হবে, এক্স্যাক্টলি। এবার বুঝছো? স্টেডি স্পিডের জন্য? Steady speed এর জন্য, of course. তাহলে everything, the most important word here was this steady speed. Steady speed এর কারণে, absolutely right. Clear পুরোপুরি? জি স্যার। Okay. বিতে আসো। Calculate the work done on the boat by the horse when the boat is towed 500 meter along the canal. এটা একটু আমাকে করে অ্যানসার দাও, চ্যাট বক্সে অ্যানসার দাও প্লিজ, বসে থাকো না। দেখি তো তোমাদের কত আসে।
ওকে, অনেকেই একটা মিস্টেক করতেছো, অনেকেই। আমি নাম ধরে বলতেছি এক একজন: শায়ান, তাসিন, আনাফ সাদিক, তাসিন চৌধুরী, বাসিয়াত। তোমরা সবাই একটা কমন মিস্টেক করছো। এন্ড লেট মি পয়েন্ট আউট হোয়াট মিস্টেক ইউ হ্যাভ ডান। সবাই প্লিজ আমার কথা শোনো। এই যে 500 মিটার ট্রাভেল করলো, 500 মিটারটা কোন ডাইরেকশনে ট্রাভেল করছে? ক্যান ইউ আইডেন্টিফাই দিস ফর মি এভরিওয়ান? ফরওয়ার্ড। Horizontally. হরিজন্টালি, এক্স্যাক্টলি। এই যে ট্রাভেল করলো 500 মিটার, 500 মিটার ওয়াজ ট্রাভেলড হরিজন্টালি। তাইলে আমার কোন ফোর্সটা নিতে হবে? Work done is always equal to, Horizontal force. exactly, work done is always equal to force times distance moved in the direction of the force. তোমরা অনেকেই, যাদের নাম বললাম, তোমরা অনেকেই 1150 নিয়ে কাজ করছো। 1150 দেখো কোন ডাইরেকশনে? This is not horizontal direction, and the canal board did not move in this direction. Canal board move করছে এই horizontally. তাহলে আমার ফোর্স কোনটা ইউজ করতে হবে 500 মিটারের জন্য? 1125 ইউজ করতে হবে। এবার বুঝছো? জি স্যার। স্যার আই হ্যাভ আ কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার এটা তো রেজিস্টিভ ফোর্স, এটা তো আর হর্স। এটা রেজিস্টিভ ফোর্স বলে নাই তো। পার্ট বি এর জন্য কোনো রেজিস্টিভ ফোর্স না তো। আমাকে বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান অন দ্য বোর্ড বাই দ্য হর্স। বাই দ্য হর্স বলছে তো, রেজিস্টিভ ফোর্স না। বা স্যার আমরা যে 1125 ক্যালকুলেট করে বের করেছি এটা তো রেজিস্টিভ ফোর্স ছিল। সেটা আমার রেজিস্টিভ ফোর্সের সাথে ইকুয়াল ছিল। 1125 আমার ফরওয়ার্ড ফোর্স, আমার ব্যাকওয়ার্ড ফোর্সও 1125। কেন আমার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডটা সেম? ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড সেম বিকজ আমার স্টেডি স্পিড, এক্স্যাক্টলি। বাট ডাজ দ্যাট মিন যে আমার হর্স ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে? নো, হর্স তো আমাকে ফরওয়ার্ড ফোর্স দিচ্ছে। তাহলে এই 1150 এর এই কম্পোনেন্টটা নিতে হবে। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝছো এবার? ওকে, এবার পার্ট সি তে আসো। Explain why using a longer rope would allow the horse to do the same work while producing a lower tension in the rope. কোয়েশ্চেনটা পড়ো, এটা একটা খুবই কমন কোয়েশ্চেন। এটা নিয়ে আরো অনেক লেয়ারে কোয়েশ্চেন আসে। এভাবে কোয়েশ্চেন আসে যে এয়ারপোর্টে সুটকেস নিয়ে ট্রাভেল করার সময় সুটকেসটার হ্যান্ডেল যদি আমি আরো এক্সটেন্ড করি তাহলে নাকি আমার আরো কম ফোর্স দিতে হয়। এগুলোর মানে কি প্লিজ খেয়াল করে দেখো। Read the question and try to answer it. It's a 2 mark question. দেখি একটু তোমরা অ্যানসার করো। এখন সব আমি করে দিলে তো কোনো লাভ নাই। Write down the answer in the chat box for part C. Sir, B এর answer তো 500 multiplied by 1125 হবে। Right, 500 times 1125, correct. স্যার একটু চেক করে বলতে পারবেন আমার অ্যান্সারটা ঠিক হচ্ছে নাকি? দেখতেছি, আমারটা একটু চেক করে একটু বলেন। সবারটাই দেখতেছি। রাফিক, তুমি তো মোমেন্ট নিয়ে বলছো, এখানে কিন্তু মোমেন্টের কোনো কনসেপ্ট নাই। বুঝছো? মোমেন্টের কোনো কনসেপ্ট নাই কিন্তু এখানে। গুড, মাসিয়াতেরটা হয়েছে, তামজিদেরটা হয়েছে, ভেরি গুড। তামজিদের একদম স্পট অন, ভেরি গুড। বাকিরা একটু ট্রাই করো দেখি।
স্যার আমি দিয়েছি স্যার। কে আজিজুল? জি স্যার। হয় নাই স্যার। তোমার যেই পয়েন্টের উপর ফোকাস করতে হবে সেই পয়েন্টের উপর তুমি অ্যাড্রেস করো নাই, আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নেই। আমি আগে একটু অ্যান্সার গুলো দেখে নিই সবার। I'll just show this once, everyone. I won't be showing it over and over again. This is the first now. This is the fourth or fifth time, but the last time I'll be showing this. আমি এই জিনিসটা কিন্তু আর দেখাবো না। So সবাই প্লিজ একটু কেয়ারফুলি দেখো। I have given you enough time to respond. এখন আমি একটু করি, তোমরা একটু থামো। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো এবার। যখন লেন্সটা ছিল এরকম, this was 1150 and this was, এটা কত আসছিল আমার? 1150 cos 12 1125 1125। এখন আমাকে বলছে if I use a longer rope, এই রোপটাই যদি আমি আরো লঙ্গার ইউজ করি, তখন দেখো তো লঙ্গার রোপ ইউজ করলে অ্যাঙ্গেলটা বাড়ে নাকি কমে? স্মলার। অলওয়েজ রিমেম্বার, লঙ্গার রোপ, লঙ্গার হ্যান্ডেল, লঙ্গার যা খুশি আসুক, যতবার এই লঙ্গারের কনসেপ্ট আসবে, রেস্ট অ্যাসিওরড যে আমার অ্যাঙ্গেল কমে যাবে। অ্যাঙ্গেল উইথ দ্য হরিজন্টাল ডিক্রিজেস। লেটস সে এই ভ্যালুটাকে এবার আমি 6 ডিগ্রি দিলাম। আমাকে যেহেতু বলছে টু ডু দ্য সেম ওয়ার্ক মানে হলো আমার হরিজন্টাল কম্পোনেন্ট সেমই থাকবে, বাট এইবার এই হরিজন্টাল কম্পোনেন্টটা প্রডিউস করার জন্য আমার এই ফোর্স রিকোয়ার্ডটা কত হবে? ক্যান ইউ প্লিজ ফাইন্ড দিস আউট গাইস? এটা একটু বের করার চেষ্টা করো তো। স্যার 1131 নিউটন। কিভাবে করছো বুঝছো? স্যার আমার 1119 এসেছে। আমি হেল্প করি। এই যে দেখো, আমি হেল্প করতেছি। t cos 6, ধরো কমাই দিলাম অ্যাঙ্গেল, 6 দিয়ে দিলাম এবার। t cos 6 এর ভ্যালু হলো 1125। দেয়ারফর এবার আমার এই ফোর্সটা তো আমি দিচ্ছি, আমার এবার কত রূপ দিতে হবে? 1125 ডিভাইডেড বাই cos 6। স্যার 1139 আসে, 31 স্যার। 1131 আসে। 1131। স্যার এটা 3 cos 6 কেন হলো বুঝলাম। এই টেনশনের হরিজন্টাল কম্পোনেন্টের ভ্যালু তো 1125, তাহলে t cos থিটা না? জি এবার বুঝছো? জি স্যার। 1131। তাহলে দেখো তো, যখন রোপটা শর্টার ছিল, অ্যাঙ্গেল বেশি ছিল, এই জন্য এই কম্পোনেন্ট প্রডিউস করতে একটা গ্রেটার ফোর্স লাগে। রোপটা যখন লঙ্গার, অ্যাঙ্গেল কমে গেল, তার মানে এই কম্পোনেন্ট প্রডিউস করতে এবার আমার ফোর্স লাগবে কি? কম। দিস ইজ ইউর অ্যান্সার। ক্যান এনিওয়ান ট্রাই নাও? যারা পারতেছিল না এখন কি একটু ট্রাই করবা? স্যার এক্সপ্লেনেশনের জন্য তো আমার ক্যালকুলেশন দেখাতে হবে না, রাইট? না, কোনো ক্যালকুলেশন দেখাতে হবে না। ক্যালকুলেশন আমি দেখাই দিচ্ছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। ইউ ডোন্ট নিড এনি ক্যালকুলেশন। ওকে স্যার।
Sir, এটা করার like instead of doing this, couldn't we have just said যে to produce the same amount of like to do the same amount of work, if as the distance increases, less force will be needed. স্যার ডিসটেন্স তুমি মিলাই ফেলতেছো তো, কোন ডিসটেন্স বুঝছো? তুমি যে বললা ডিসটেন্স ইনক্রিজেস, দ্য ডিসটেন্স ইজ, এই যে তাকায় দেখেন 500 মিটার যে ডিসটেন্স আমি মুভ করলাম, তোমার এই লেন্থ অফ দ্য রোপের ডিসটেন্স আর ডিসটেন্স মুভ, দিস আর নট দ্য সেম ডিসটেন্সেস। এবার বুঝছো? না স্যার আমি যে অ্যান্সারটা লিখেছি ওটা লিখলে কি ফুল মার্ক পাবো এই কোশ্চেনে? তোমার অ্যান্সার আবার বাইর করতে হবে একটু। এক মার্ক পাবা মাসিয়াত। স্যার এটা কি 2 মার্কের? 2 মার্কের কোশ্চেন এটা। স্যার আচ্ছা। আমারটাও কি 1 মার্কে পাবো? হ্যাঁ স্যার আমারটা তানজিদেরটা স্যার। না, তোমার 2 মার্ক ঠিক আছে। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, আবার দেখো। This is the answer. Please take your time. অ্যান্সারটা যদি কেউ না বুঝে থাকো, now is the time to ask me. কারো যদি অ্যান্সারটা বুঝতে প্রবলেম থাকে, প্লিজ 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 আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার আপ করে নাও। Sir, why does a longer rope produce a smaller angle? জি স্যার, সেম কোশ্চেন আমারও ছিল। Why does a longer rope produce a smaller angle? এটা কোশ্চেন। হ্যাঁ স্যার। You can clearly see from here, longer rope হলে আমি এটাকে আরো নিচে নামাইতে পারবো, বুঝছো? If this is longer, I can lower this, আরো কাছে থেকে নিতে পারবো। বাট স্যার সেম অ্যাঙ্গেল আমরা লঙ্গার রোপ ইউজ করতে পারতাম না? তাহলে তো আমার কোনো লাভ হইতো না। আমার যদি সেম অ্যাঙ্গেলই ইউজ করতাম আবার, তাহলে তো আমার এই যে 1150 এর ভ্যালু আসতো, তাহলে তো আমার এই টেনশন রিকোয়ার্ডটা স্মলার হইতো না। জি স্যার। বুঝছো এবার? হ্যাঁ স্যার। গাইস কপি করে নাও একটু অ্যানসারটা। শেষ হলে বলো। রাফিদ লিখছো লঙ্গার রুট would result in a shorter angle. অ্যাঙ্গেল কিন্তু শর্ট হয় না, the term should be smaller angle. আর লিখছো resulting in the tension to decrease, ঠিক আছে, to produce the same work done না, এখন same work done কোশ্চেনে বলা, এই যে same work এটা কোশ্চেনে বলা, same work আরেকবার লেখার জন্য মার্ক নাই, তাহলে কি হবে? to produce the same horizontal component, same work এর মানে same horizontal component, এটা তোমার বলতে হবে। স্যার লঙ্গার রোপের জন্য আপনি অ্যাঙ্গেলটা কমিয়ে দিয়েছেন। লঙ্গার রোপের জন্য অ্যাঙ্গেলটা কমিয়ে দিয়েছেন। of course longer rope হলে angle will be smaller. আচ্ছা এখন কি ক্লিয়ার হয়েছে longer rope হলে angle কেমনে smaller হয়? নাইলে I have two other what is it called examples to show. এটা কি ক্লিয়ার নাকি আমি আরেকটা एग्जांपल দিয়ে দেখাবো longer rope হলে angle কেমনে একটু smaller দেখান হয়? তো। স্যার একটু দেখান স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লঙ্গার রোপ আর লঙ্গার হ্যান্ডেল একই জিনিস। আমি একটা মানুষ নিলাম, এই হাত বেশি লম্বা হয়ে গেছে, this is fine. লোকটা হেঁটে যাচ্ছে আর ওর হাতে একটা সুটকেস, আমি এই একটা সিনারিও নিব, আর এই সেম লোক হেঁটে যাবে
খেয়াল করে দেখো। This is my suitcase and this is the handle. এই লোকটা যদি সেম হাতের জায়গা সেম রেখে হ্যান্ডেলটাকে আরো এক্সটেন্ড করে, লুক এট দিস অ্যাঙ্গেল, আর হ্যান্ডেলটাকে যদি আরো এক্সটেন্ড করে, এবার দেখো তো অ্যাঙ্গেলটা কি বাড়লো নাকি কমলো? স্যার কমে আসছে। কমে গেল। দিস ইজ দ্য আইডিয়া, লঙ্গার হ্যান্ডেল, লঙ্গার রোপ decreases the angle. Is it clear now? জি স্যার। এটা কি ছবি তুলে রাখতে চাও? আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কি সুটকেসের ডাউনলোড ফোর্সটা বেড়ে গেল না, নাকি ইটস দ্য সেম? হ্যাঁ, এটাই তো আমি বলতেছি, যদি আমি লঙ্গার করে তারপর টান দেই তাহলে কি হবে তুমি বুঝতেছো? জি স্যার, মানে ফোর্স Same কম work লাগবে done এর টানার জন্য জন্য। এই হাত দিয়ে আমার যে ফোর্সটা দিতে হচ্ছে that will be smaller. জি স্যার, বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। An iceberg is a large piece of freshwater ice that has broken off a glacier or an ice shelf. Some scientists believe that iceberg could be used to supply fresh water. It is estimated that an iceberg of mass eto kg could provide water for 500,000 people for up to a year. Computer models have calculated that just one tugboat would be needed to move such an iceberg halfway around the world. Okay. Label the free body force diagram below for the iceberg. আচ্ছা, আমি এই ডায়াগ্রামটা কোন ভিউ থেকে দেখতেছি? Can you guys identify this diagram? Which view am I looking this at? Sir, vertical. না স্যার, ভার্টিক্যাল না, স্যার উপর থেকে স্যার। Aerial. উপর থেকে বুঝেছিলাম, Aerial. ওটি বুঝেছিলাম স্যার। ওকে ওকে, এরিয়াল ভিউ। আর যদি আমি এটাকে এবার দেখি, এটা কোন ভিউ থেকে দেখতেছি? সাইড থেকে। এবার বুঝছো, এটা উপর থেকে দেখলে, আর এই আইসবার্গটাই পানির নিচে আছে, আর এই যে আমার টোবোর্ড দিয়ে ওকে আমি টেনে নিয়ে যাচ্ছি। এখান থেকে আমার ওয়েট, এই জায়গায় আমার ড্র্যাগ, আর পানিতে ভেসে থাকার কারণে কোনো কিছুকে ভেসে থাকাইতে হইলে ওর উপর একটা ফোর্স লাগে। ডু ইউ নো হোয়াট দ্য নেম অফ দ্যাট ফোর্স ইজ? Trust. Good. This is weight. This will be up thrust. This will be tension. good, tension. স্যার এটা টেনশন কেমন হবে বুঝিনি। তার কারণ আমি এটাকে টেনে নিয়ে যাচ্ছি সামনে, টো রোপ গুলা দিয়ে আমি টেনে ওকে সামনে নিয়ে যাচ্ছি, তাহলে টো রোপ গুলা ওর উপরে কোন ফোর্স এক্সার্ট করবে? এই ডাইরেকশনে। ও আচ্ছা আচ্ছা স্যার, না এক্সার্ট করলে ওর সামনেই যেত না। হোয়াট ফোর্স ইজ দ্যাট? দ্যাট ফোর্স ইজ দ্য টেনশন। এবার ক্লিয়ার? জি স্যার। এটা করো তো তোমরা দেখি। এটা ভেক্টরের পার্ট পুরা। স্যার কনস্ট্যান্ট এন্ড স্টেডি স্পিড তো সেম জিনিস তাই না স্যার? ইয়েস, সেম জিনিস।
দেখছো একজনের অ্যান্সার দেখলাম, বাকিদেরটা কই স্যার? আচ্ছা আমি ইজি করে দিই ডায়াগ্রামটা। আর ড্র্যাগ ফোর্স হলো 3.3 টাইমস 10 টু দ্য পাওয়ার 5। এখানে ড্র্যাগের ভ্যালু 3.3 টাইমস 10 টু দ্য পাওয়ার 5। আর এই জায়গায় হোয়াটস হ্যাপনিং ইজ টেনশনের এই কম্পোনেন্ট প্লাস টেনশনের এই কম্পোনেন্ট দুজন মিলে কাকে ব্যালেন্স করলো? ড্র্যাগকে। এন্ড হাউ ডু আই এক্স্যাক্টলি নো যে ব্যালেন্সড? ক্যান ইউ আইডেন্টিফাই দিস? বলে দিয়েছে কনস্ট্যান্ট স্পিড। কিভাবে বলছে? ইনডাইরেক্টলি বলছে, কনস্ট্যান্ট স্পিড দিয়ে বলছে। যেহেতু কনস্ট্যান্ট স্পিড হরিজন্টালি, তার মানে হরিজন্টাল ফোর্সেস মাস্ট বি ব্যালেন্সড। তাহলে স্যার আমার 1.7 into 10 to the power 5 আসতেছে। হ্যাঁ কারেক্ট অ্যান্সার। অ্যাবাউট বলেছে। হ্যাঁ ওই তো, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খেয়াল করে দেখো, এটা যদি 30 হয় তাহলে দিস ভ্যালু ইজ 15, দিস ভ্যালু ইজ 15। তাহলে t cos 15 প্লাস t cos 15, t cos 15 প্লাস t cos 15 করলে কত আসে? 2t cos 15। তাহলে 2t cos 15 is equal to এই ভ্যালুটা 3.3 times 10 to the power 5। এখান থেকে you just make t the subject of the equation। যারা পারতেছিলে না করো, করে আমাকে বলো কত আসে। স্যার এটা এইভাবে না করে আমি এইভাবে করতে পারি না যে এখানে আইসবার্গের ড্র্যাগ আছে 3.3 into 10 to the power 5, তাহলে টাগবোটেরও সেম ফোর্স অ্যাপ্লাই করতে হবে টু ব্রিং দি আইসবার্গ বললাম। ফরওয়ার্ড আর কনস্ট্যান্ট স্পিডে এটা তো সেটাই করছি, দেখো I did the exact same thing। স্যার তাহলে জাস্ট দুইটা রোপের যখন ইকুয়াল টেনশন আছে আমি জাস্ট 3.3 into 10 to the power 5 কে 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি না? না, তাহলে তো লজিকই কোনো সেন্স মেক করে না। অ্যাঙ্গেলে না, তাহলে তো তুমি ধরতেছো দুইটা টেনশন হরিজন্টাল আছে, এটা তো অ্যাঙ্গেলে আছে। অ্যাঙ্গেলে থাকলে উই হ্যাভ টু টেক কম্পোনেন্ট। এক লাইনে থাকলে তখন আমরা এভাবে প্লাস মাইনাস করতে পারি। তুমি যেটা বলতেছো দ্যাট উড হ্যাভ বিন পসিবল, আমি বুঝছি তুমি কি বলছো। যদি আমার এখানের টেনশন আর এই টেনশনও এইরকম থাকতো and this is drag, তখন তুমি বলতে পারতা t plus t is equal to drag, but it's not like this। এবার বুঝছো? স্যার অ্যানসার সেমই আসছে স্যার। অ্যান্সার এক্স্যাক্টলি সেম আসে? No, Sir, sir, exactly 1.7 into 10 to the power 5. 1.65 আসে স্যার। 6.5 আসবে। হ্যাঁ that is not the answer। স্যার রাউন্ড আপ করে নিলে 1.7 নিয়ে আসে। তোমাকে মার্কই তো দিবে না, সো দ্যাটটা তো তোমার ইয়ে দেখতে হবে, তো ওয়ার্কিং দেখবে। তো তুমি যদি এই ওয়ার্কিং দেখাও তুমি কোনো মার্কই পাবা না, আচ্ছা you get 0। জি স্যার। স্যার t cos 30 কেন নেওয়া যাবে না? t cos 30 কেন হবে? বিকজ দুইটা তো এই জায়গায় হরিজন্টালি টেনশনের কম্পোনেন্ট কত? t cos 15। আর এই টেনশনটার হরিজন্টালি কম্পোনেন্ট কত? আবার t cos 15। তাহলে t cos 15 প্লাস t cos 15। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। বুঝছো? জি স্যার। t cos 30 নিতাম যদি আমার একটা টেনশন থাকতো, আমার তো টেনশন দুইটা। তো তার মানে এরকম করে টেনশন যদি ডিভাইড হয়ে যায় তাহলে অ্যাঙ্গেলটাও আর কি 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, রাইট? মানে যে কটা Right. টেনশন থাকবে। তারপরে বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য টাগবোট অন দ্য আইসবার্গ when the স্যার iceberg is pulled through 50 কিলোমিটার। বলো। স্যার আমার টেনশন তো 170820 নিউটন আসতেছে। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য অ্যান্সার, দ্যাট ইজ দ্য অ্যান্সার। স্যার তো স্ট্যান্ডার্ড এখানে ফর্মে যে আসেনি আর বললো- কি অ্যানসারটা, ওকে একটা। স্ট্যান্ডার্ড ফর্মে দিতে চাও? স্যার মানে ক্যালকুলেটরে একটা এক্সাক্ট ভ্যালু আসে, তারপর ডেসিমালটাকে সামনে এনে স্ট্যান্ডার্ড ফর্মে রাখা লাগবে, ওটা তার বলতেছি। কোশ্চেন স্ট্যান্ডার্ড ফর্মে ছিল, তো আমাদের অ্যানসারটা স্ট্যান্ডার্ড ফর্মে দিতে হবে আই গেস। হ্যাঁ স্ট্যান্ডার্ড ফর্মে দাও, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়ার সময় তোমার এটা খেয়াল রাখতে হবে, দিস শো দ্যাট ভ্যালু ইজ
in one significant figure, তাহলে আমার answer cannot be in one significant figure. স্যার এর কি স্যার স্ক্যানেড ফর্মে না দিলেও তো স্যার ভুল হবে না? না, কোনো ভুল হবে না, you will get full marks. কোনো ভুল হবে না। এটা তো one significant figure আছে, তাহলে আমার answer দিতে হবে two significant figure at least. তাহলে 1.7 times 10 to the power 5. This is your answer. Guys, clear পুরোপুরি? জি স্যার। এটা শেষ হয়ে গেলে let's move on to the next one. Calculate the work done by the tugboat on the iceberg when the iceberg is pulled through 50 kilometer. Work done বের করতে বলছে। Work done কোন ডাইরেকশনে হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করো। হরিজন্টালি। তার মানে এই দুইটা টেনশনের এই যে কম্পোনেন্টসটা দুইজন মিলে 2t cos 15, এই কম্পোনেন্টসটা is doing the work, and guess what, 2t cos 15 is equal to 3.3 times 10 to the power 5. তাহলে আমি ডাইরেক্টলি 3.3 times 10 to the power 5 টা ইউজ করতে পারি for the forward force, because 2t cos 15 এর ভ্যালু হলো 3.3. তাহলে 3.3 times 10 to the power 5 হলো আমার ফোর্স। work done হলো force times displacement is equal to 3.3 times 10 to the power 5 times কতটুকু ডিসটেন্স মুভ করলাম আমি 50,000 কিন্তু কিলোমিটার তো এইজন্য 1000 অনেক বড় একটা ভ্যালু আসবে 1.65 into 10 to the power 20. 10 to the power 10 Sir, 10 to the power 20 আসতেছে কেন জানি। স্যার 10 আসছে। স্যার 10 আসে 10 to the power 10 10 আসছে স্যার 3.3 times 10 to the power 5 times 50 into 1000, it's 1.65 ও হ্যাঁ হ্যাঁ স্যার, আমি 10 to the power 15 ধরেছিলাম ভুলে। times 10 to the power 10. Clear? জি স্যার। Last question, এটা করলেই আজকের জন্য will be done, আর next questionটা is your homework for next class. সব যদি আমি করে দিই তাহলে কোনো লাভ হবে না, না লাস্ট এটা তোমরা করবা, আর সবগুলা সাথে কমপ্লিট করে আমি আপলোডেড দেখতে চাই সানডে ক্লাসের আগে। Now state and explain the effect on the motion of the iceberg if the two ropes were longer. আবারও একই জিনিস, রোপ যদি লঙ্গার হয় তাহলে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, বাড়বে নাকি কমবে? কমে যাবে কমে যাবে, এক্স্যাক্টলি। অ্যাঙ্গেল যদি কমে যায় তাহলে মোশনের উপর কি ইফেক্ট হবে? নো ইফেক্ট এট অল। কেন আমি এক্সপ্লেন করতেছি, আমি একটা পিকচার ফ্রেম নেই, let's say you have a picture frame. এখন পিকচার ফ্রেমটাকে আমি শর্টার রোপস দিয়েও হ্যাং করতে পারি, আবার চাইলে এরকম লঙ্গার রোপস দিয়েও হ্যাং করতে পারি। ক্যান ইউ টেল মি এই জায়গায় টেনশন দুইটার ভার্টিক্যাল কম্পোনেন্ট, টেনশন দুইটার ভার্টিক্যাল কম্পোনেন্ট এর রোলটা কি? এই পিকচার ফ্রেমের যে ওয়েট আছে এই ওয়েটটাকে ব্যালেন্স করা। সেম গোজ ওভার হিয়ার, লঙ্গার রোপও যদি দেই, এই দুইটা রোপ মিলায় এখানে যে টেনশনটা হবে, টেনশনের দুইটা টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা ওর রোলটা কি? এই ওয়েটকে ব্যালেন্স করা। আমি লঙ্গার রোপ দিয়ে হ্যাং করি আর শর্টার রোপ দিয়ে হ্যাং করি, ইউ টেল মি, ডাজ মাই ওয়েট চেঞ্জ এভরিওয়ান? নো স্যার। নো স্যার। আমি লঙ্গার রোপ দিয়ে হ্যাং করি নাকি শর্টার রোপ দিয়ে হ্যাং করি, দ্যাট ডাজ নট চেঞ্জ মাই ওয়েট। আমার দুই ক্ষেত্রেই ওয়েটটা যদি সেম থাকে তাহলে দুই জায়গাতে আমার এই ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো কি থাকবে? সেম থাকবে। গাইস বুঝতেছো কোন দিকে যাচ্ছে? তাহলে এই দুই জায়গায় আমার ভার্টিক্যাল কম্পোনেন্টও সেম থাকবে। যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট সেম থাকে তাহলে কি হবে?
স্যার তাহলে কনজারভেটিভ তো হওয়ার কথা না। Notes হ্যাঁ, কিন্তু same ইন্ডিভিজুয়াল থাকবে। রোপস গুলাতে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেম, দ্যাটস ফাইন। আর এটাকে যদি আমি এবার ভার্টিক্যালি না দেখে হরিজন্টালি দেখি, দুইটা টেনশন এর যে হরিজন্টাল কম্পোনেন্টটা সেটা আবার সেম, তার মানে আমার মোশনে কোনো ইফেক্ট আসবে না। তাহলে চেঞ্জটা হবেটা কি? এই যে ইন্ডিভিজুয়াল রোপে যে টেনশন গুলো ছিল, এই টেনশন গুলো কি বেড়ে যাবে নাকি কমে যাবে? আইডেন্টিফাই করো তো। স্যার কমে যাবে। স্যার কমে যাবে last কমে যাবে। That's it. That's it. Literally, that's it. And this is your answer. No effect on the motion. On the motion, that gets you 1 mark. And what is the second mark for? The tension in each row decreases. That's it. আর এটা আমি কেন সেম রাখলাম? বিকজ টাগবোটের পাওয়ার আউটপুট আমাকে বলছে সেম, আর পাওয়ার আউটপুটটাকে আমি রিলেট করছি এই ওয়েটের সাথে। যদি আমার ওয়েট সেম থাকে তাহলে দুই জায়গারই ভার্টিক্যাল কম্পোনেন্টস গুলো আমার কি থাকবে? সেম থাকবে। ভার্টিক্যাল Sir. কম্পোনেন্টস, জি স্যার বলেন। স্যার আমি এখানে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট দেখতেছি বিকজ দুইটা রোপ থেকে টেনশন এক্সার্ট হচ্ছে। অফকোর্স দুইটা রোপ টেনশন দিচ্ছে না, টেনশন তো একটা রোপের না, দেয়ার আর টু রোপস হিয়ার। এই যে দেখো ডায়াগ্রামে দুইটা রোপের তো। জি স্যার। এবার বুঝছো? জি স্যার বুঝছি। দিস ইজ আইডিয়া গাইস। আই হোপ এর নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। স্যার আমার একটা কনফিউশন আছে বলো বলো বলো। স্যার টেনশনটা ডিক্রিজ কেন করবে এটা বুঝতেছি না লঙ্গার রোপ হইলে সেম কম্পোনেন্ট প্রডিউস করতে হইলে ইন্ডিভিজুয়াল রোপে এক্সার্টেড ভ্যালুটা ডিক্রিজ করে, মনে নাই? ঘোড়ার এক্সাম্পল দেখলাম, তারপরে সুটকেসের এক্সাম্পল দেখলাম, বুঝতে স্যার ওই যে মনে পড়ছে? ইয়েস স্যার ওকে গাইস, তাহলে আই হোপ এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। তাহলে দ্যাটস ইট ফর টুডে। I'll see you guys on Sunday. Take care everyone. Allah Hafiz. And please make sure you complete your assignment before next class. Okay? Bye bye. হ্যাভ আ নাইস আল্লাহ হাফেজ স্যার Allah আসসালামু Hafiz. আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার রেজাল্টের জন্য দোয়া আসসালামু করেন। অবশ্যই জি স্যার আসসালামু bye. আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।